রাজা তা ছিল 7 রানী। বড় রায় বড় 6 রানীর খুব অহংকার ছিল। ছোট রানী ছিলেন খুবই শান্ত। এই জন্য রাজা ছোট রানীকে সকলের চেয়ে বেশি পছন্দ করতেন। কিন্তু রাজার কোনো ছেলেমেয়ে ছিল না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজার মনে তাই দুঃখ ছিল। এভাবে দিন যায়। অনেক দিন পর ছোট রানীর সন্তান হবে। রাজার মনে বিশাল আনন্দ। পাইক পেয়াদা ডেকে রাজা রাজ্য ঘোষণা করে দিল। রাজা রাজভণ্ডার খুলে দিয়েছেন। মিঠাই, মন্দা, মণি মণিতে যে যত পারো এসে নিয়ে যাও। বড় 6 রানী হিংসায় ঝুলে মরতে লাগলো। রাজা নিজের কোমরের সাথে ছোট রানীর কোমরের এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন, যখন ছেলে হবে এই শিকল নাড়া দিও, আমি এসে ছেলে দেখব। বলে রাজা রাজদরবারে চলে গেলেন। ছোট রানীর ছেলে হবে, আতুর ঘরে কে যাবে? বড় রানী বললেন, ছোট রানীর ছেলে হবে তা অন্য লোক দিব কেন, আমরাই যাব। বড় রানীরা আতুর ঘরে গিয়ে শিকলে নাড়া দিলেন। অমনি রাজা সবার সঙ্গে ঢাক ঢোলের বাদ্য বাজে মণি মানিক সাথে করে রাজা এসে দেখেন কিছুই না। রাজা ফিরে গেলেন। রাজা সবাই বসতে না বসতে আবার শিকলে নাড়া পড়ল। রাজা আবার ছুটে গেলেন। গিয়ে দেখেন এবারও কিছুই নেই। মনের কষ্টে রাজা রাগ করে বললেন, ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব। বলে রাজা চলে গেলেন। একে ছোট রানী 7টি ছেলে এবং 1টি মেয়ে হলো। ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল ফুলের কলি। আঁকুপাকে করে হাত নাড়ে, পা নাড়ে। আতুক ঘরে আলো জ্বলে গেল। ছোট রানী আস্তে আস্তে বলেন, বাবু কি ছেলে হলো, একবার দেখালে না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে অঙ্গভঙ্গ করে হাত নেড়ে নখ নেড়ে বলে উঠলেন, ছেলে না, হাতি হয়েছে। ওর আবার ছেলে হবে? কটা ইঁদুর আর কটা কাকড়া হয়েছে। শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নিষ্ঠুর বড় রানীরা চুপি চুপি হাড়ি সরা এনে ছেলেমেয়েগুলোকে তাতে পুরে বাঁশের গাদায় পুঁতে রাখলেন। তারপর শিকল ধরে টান দিলেন। রাজা আবার ঢাক ঢোলের বাজে বাজে মণিমাণিক নিয়ে ছুটে এলো। বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙ্গানো ছানা ইঁদুরের ছানা এনে দেখালেন। দেখে রাজা রাগ হয়ে ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থমে না। সুখের কাটা দূর হলো। বড় রানীরা মনে সুখে ঘরকন্যা করতে লাগলেন। ছোট রানী ঘুটে কোড়ানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। এমন করে দিন যায়। রাজার মনে সুখ নেই, রাজার রাজ্যে সুখ নেই। রাজপুরী খা খা করে, রাজার বাগানে ফল ফোটে না। একদিন মালি এসে বলল, মহারাজ, ঘর সাজানোর জন্য ফুল পাইনি, তবে আজ পাশগাদার উপরে 7 চাপা একটি পারল গাছে টুলটুলে 7 চাপা আর এক পারল ফুটে আছে। রাজা বলেন, তবে সেই ফুল আনো, ঘর সাজাবো। মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল চাপা ফুলকে ডেকে বলল, 7 ভাই চম্পা যা করে। অমনি চাপা নড়ে উঠে সাড়া দিল, কেন বোন, পারুল ডাকরে? পারুল বলল, রাজা মালি এসেছে, ফুল দিবে না ফুল দিবে না কি না দিবে? 7 চাপা তুত্তুর করে উপরে উঠে গেল। ঘাড় নেড়ে বলতে লাগলো, না দিব না, দিব ফুল উঠব শতেক দূর আগে, রাজা আসুক তবে দিব ফুল। দেখে শুনে মালি অবাক হয়ে গেল। ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল। আশ্চর্য হয়ে রাজা এবং রাজসভার সকলে সেখানে আসলেন। রাজা এসে ফুল তুলতে গেলেন। অমনি পারুল চাপাদের ডেকে বলল, 7 ভাই চম্পা যা করে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলল, রাজা এসেছেন, ফুল দেবে কি না দেবে? চাপারা বলল, না দিব না, যদি ফুল উঠব শতক দূর আগে আসুক রাজার বড় 6 রানী, তবে দিব ফুল। বলে চাপা ফুলেরা আরো উঁচুতে উঠল। রাজা বড় রানীদের ডাকলেন। বড় রানী মল বাজতে বাজতে এসে ফুল তুলতে গেলে চাপা ফুলেরা বলল, না দিব না, না দিব ফুল, উঠব শতকের দূর আগে আসুক রাজার মেজরানী, তবে দিব ফুল। তারপর মেজরানী আসলেন, সেজরানী আসলেন, নরানী আসলেন, কনেরানীও আসলেন, কেউ ফুল পেলেন না। ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে লাগলো। রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। শেষে 2 রানী আসলেন। তখন ফুলেরা বলল, না দিব
নাদিব ফুল উঠব শত দূর, যদি আসে রাজের ঘুটে কোরআনের দাসী তবে দিব ফুল। তখন ঘুটে কোরআনের দাসীকে খুঁজতে অনেক লোক বেরিয়ে পড়ল। রাজা দৌলানি পাঠিয়ে দিলেন। পাঠক পেয়াদারা দৌলানি দিয়ে মাঠে গিয়ে খুঁজে পেতে ঘুটে কোরআনি দাসী ছোট রানীকে নিয়ে আসলো। ছোট রানীর হাতে গায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই তিনি ফুল তুলতে গেলেন। অমনি সুরসুর করে চাপারা আকাশ থেকে নেমে এলো। পারল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশল। ফুলের মধ্যে হতে সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র এক রাজকন্যা মামা বলে ডেকে ঝুপঝুপ করে ঘুটের কোরআনির দাসী ছোট রানীর কোলে কাঁধে ঝাঁপিয়ে পড়ল। এমন দৃশ্য দেখে সকলে অবাক। রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। বড় রানীরা ভয়ে কাঁপতে লাগলো। রাজা তখনই বড় রানীদের কেটে পুঁতে রাখার নির্দেশ দিলেন। 7 রাজপুত্র ও রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজা রাজপুরীতে চলে গেলেন। রাজপুরীতে আনন্দের বাজনা বেজে উঠল। রাজার মন্ত্রীরাও ডুগডুগি বাজাতে লাগলো। আমাদের পাশের দেশে ভারত দুনিয়ার প্রাচীন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। এদেশে হাজার হাজার রূপকথা, লোককাহিনী সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই ভারত এক হতভাগা যুবকের কাহিনী। হতভাগা যুবকটি তার ভাগ্য পরিবর্তনের জন্য জাহাজে করে অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিন্তু দুর্ভাগ্যক্রমে ভীষণ ঝড়ের কবলে পড়ল জাহাজটি। পাহাড়ের গায়ে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। যুবকটি সারা জাহাজে সবাই মারা যায়। অনেক কষ্টে সাঁতার কেটে তীরে উঠে যুবকটি দেখল সে এক জনমানবহীন দ্বীপে দাঁড়িয়ে আছে। দ্বীপটি ছিল অসংখ্য নারিকেল গাছ। যুবক সেই দ্বীপের ডাব আর নারিকেল খেয়ে জীবন রক্ষা করে চলল। কিন্তু একসময় সে খাদ্য আর তার মুখে কিছুই রোচে না। সারাক্ষণ সে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়। একটি সৌভাগ্য তার দুয়ারে এসে হাজির হলো। সে একটা নারকেল গাছের ছায়ায় শুয়েছিল। হঠাৎ দেখলো যে আকাশের বুকে অদ্ভুত কালো একটা প্রাণী ভাসছে। প্রথমে সে ভাবলো হয়তো কোনো পাখি, কিন্তু না, সে কোনো পাখি দেখল না। প্রাণীটি একটু কাছে আসতে সে দেখলো এটা একটা গাধা। কি আশ্চর্য, একটা পাখাহীন গাধা আকাশে উড়ছে। সে বারবার তার 2 চোখ ঘষে ভালো করে দেখলো, কিন্তু না, এটা আসলে একটি গাধা। একটু পরে গাধাটা দ্বীপে নেমে এলো। দ্বীপে অবতরণ করে সে রোদের আঁচ বাঁচিয়ে একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল। ভাগ্যোন্বেষী যুবক পা টিপে টিপে ওর কাছে যায়। না, এটা যে সত্যি একটা গাধা তাতে কোনো সন্দেহ নেই। এখন এটা গভীর ঘুমে আচ্ছন্ন। যুবক আশ্চর্য হয়ে দেখল ঘুমন্ত গাধার পাশে মাটিতে পড়ে রয়েছে একটা হীরখণ্ড। রহস্যময় গাধাটি ওই হীরা তার সঙ্গে করে নিয়ে এসেছে। যুবকটি হীরাটা নিয়ে নিজের হাতে তুলে নিয়ে গাধাকে আবার ভালো করে দেখল। দেখতে কুৎসিত এবং ভয়ঙ্কর। মনে মনে ভাবল ও জেগে ওঠার আগে আমি তাকে হীরখণ্ড দেখলে নিশ্চয়ই ক্ষিপ্ত হয়ে আমাকে ধারালো দাঁত দিয়ে আক্রমণ করবে। আমি যদি এই মুহূর্তে ওই গাছের মাথায় নিরাপদ দূরত্বে উঠে বসে থাকতে পারতাম। কথাটি ভাবনার সঙ্গে সঙ্গে তার দেহমনে একটা অদ্ভুত অনুভূতি হলো। আর তখনই সে দেখল যে পাশের নারকেল গাছটার মাথায় বসে আছে। যুবক বুঝতে পারল এটা জাদুর হীরা। এটা হাতে নিয়ে কিছু একটা ইচ্ছা করলে তা পূরণ হবে। গাধাটা নিশ্চয়ই তাই করেছে। ব্যাপারটা পরখ করে দেখতে হয়। আচ্ছা, আমি এখন নিচে মাটিতে গাধার পাশে যেতে চাই। বা মুহূর্তের মধ্যে সে নিজেকে ওই গাধার পাশে দেখতে পেল। দ্রুত সে আবার তার ইচ্ছা জানিয়ে গাছের উপরে উঠে গেল। তারপর সে নিচে নিদ্রিত গাধার মাথার উপর এসে ডাব ফেলে দিল। চমকে জেগে উঠল গাধা, দেখলো তার পাশে হীরা নেই। উপরে তাকে দেখলো যে গাছের মাথায় এক যুবক বসে আছে। রাগে সে যেন পাগল হয়ে গেল। বারবার সে তার মাথা ও দাঁত দিয়ে গাছের কাণ্ডে আঘাত আনলো, কিন্তু তাতে কিছুই হলো না। ও আসলে ছিল এক দুষ্ট জাদুকর। জাদুর সাহায্যে গাধার রূপ ধারণ করেছিল। এদিকে হীরকহীন গাধা তার বিশাল দাঁত দেখিয়ে গাছের গায়ে বারবার আঘাত করার সময় একবার তার দুটো দাঁতই গাছের মধ্যে ঢুকে যায়। সে নিজেকে আর মুক্ত করতে পারে না। গাছের মাথায় যুবক তখন নিচে নেমে আসার ইচ্ছে পোষণ করেও নিচে নেমে এসে কয়েকটা বড় বড় পাথরের আঘাতে সে গাধাটিকে মেরে হীরখণ্ডের সাহায্যে আগুন জ্বালিয়ে দিল। তারপর হীরা হাতে তুলে নিয়ে যুবক নির্জন দ্বীপ ত্যাগ করে পাশের রাজ্যে যাবার ইচ্ছে প্রকাশ করল। সে আকাশে ভাসতে ভাসতে পাশের দেশে গিয়ে উপস্থিত হলো। তখন সন্ধ্যা নেমে এসেছে। সে নেমে একটি বালুময় সমুদ্র সৈকতে আকাশ থেকে ধোয়ার কুণ্ডলী তার চোখে পড়ল।
সেই হীরকখণ্ডটি পকেটে পুরে সেখানে ধোয়া উঠছিল সেখানে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটা কুটিরের সামনে গিয়ে উপস্থিত হলো। যুবক সেখানে একটি লোককে বসে বসে আগুনের উপর একটা বাচ্চা ছাগলের রোস্ট রান্না করতে দেখলো। লোকটির দুটি পাই নেই। যুবক সাবধানে ওর সামনে গিয়ে বলল, শুভ সন্ধ্যা স্যার। পদযুগলহীন বৃদ্ধা বলল, শুভ সন্ধ্যা। আপনি কি আমাকে কিছু খেতে দিতে পারেন এবং রাতের জন্য একটু বিশ্রাম? বিনীতভাবে যুবক বলল। যুবকটি খেতে বসল, কিন্তু পদযুগের বৃদ্ধা মানুষটি যেভাবে বারবার চোখ তুলে লোপক দৃষ্টিতে যুবকের দিকে তাকিয়ে থাকে তাতে যুবকের স্থির বিশ্বাস যে শাক শিশুটি না থাকলে সে বোধহয় তাকে রোস্ট করে খেয়ে ফেলত। আসলে ওই লোকটা ছিল এক জাদুকর। এক সময় ওর দিকে জলজল চোখে তাকিয়ে বৃদ্ধা জিজ্ঞাসা করলো, তা তুমি এখানে কি করে এলে? যুবক তাকে ঘটনাটি জানাতেই সে বলল, শোনো, আমি তোমার কাছে থেকে ওই হীরা কিনতে চাই। তার বিনিময়ে আমি তোমাকে আমার মায়াবী কুঠারটি দেব। আমি যদি এই কুঠারের হাতলে একটি চাপড় মেরে বলি কাঠ আর আগুন, তখন কুঠার বনে উড়ে গিয়ে কাঠ কেটে এনে আগুন জ্বালিয়ে দেয়। আমি যদি বলি শিরচ্ছেদ করো, তখনই কুঠার সবচাইতে কাছের যে মাথা পাবে সেটা কেটে ফেলবে। এরকম আশ্চর্য কাঠের কুঠোর তুমি সারা দুনিয়ায় দ্বিতীয়টি পাবে না। যুবক বলল, তাই তো মনে হয়। ঠিক আছে, আপনার প্রস্তাবে আমি রাজি। এই বলে সে হীরকখণ্ডটি তুলিয়ে দিল বুড়ো জাদুকরের হাতে। তুলে নিল জাদুকরের মায়াবী কুঠার। জাদুকর হীরকখণ্ড হাতে নিয়ে ওই যুবককে রোস্ট করে খাবার ইচ্ছা প্রকাশ করতে উদ্যত হয়, কিন্তু তার আগেই যুবক তার হাতের কুঠারের ব্যাটে চাপড় মেরে ওঠে শিরচ্ছেদ কর। আর চোখের পলকেই বুড়ো দুষ্ট জাদুকরের মাথা মাটিতে পড়ে গেল। পাদযুগলহীন মানুষের এবার মস্তিষ্কহীন মানুষে পরিণত করে সৌভাগ্যবান ভাগ্যনিশী যুবক দুটি মায়াবী জিনিস হাতে নিয়ে চলে গেল। চলতে চলতে সন্ধ্যার দিকে সে একটি নিঃসঙ্গ কুটিরের সামনে এসে উপস্থিত হলো। কুটিরের বাইরে বসে সে এক বৃদ্ধাকে রান্না করতে দেখতে পেল। এই বৃদ্ধা দেখতে অদ্ভুত, তার পা আছে কিন্তু হাত নেই। রাজপুরী খা খা করে, রাজার বাগানে ফল ফোটে না। একদিন মালি এসে বলল, মহারাজ, ঘর সাজানোর জন্য ফুল পাইনি, তবে আজ পাশগাদার উপরে 7 চাপা একটি পারল গাছে টুলটুলে 7 চাপা আর এক পারল ফুটে আছে। রাজা বলেন, তবে সেই ফুল আনো, ঘর সাজাবো। মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারল গাছের পারল ফুল